हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल पूजास कुकिंग डायरी। पूजास कुकिंग डायरीते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आबार चले एसेछि एकदम एकटा हेल्दी रेसिपि निये। तो आपनारा स्क्रिने देखे कि बुझते पारछेन आजके आमी कि रेसिपि देखाबो आपनादेर। ताहले देरी ना करे झटपट रेसिपिते चले जाচ্ছি। বাগানে আমাদের বেশ শিম হয়েছিল, সেই শিমগুলোই গাছ থেকে তুলে নিয়েছি কিছু রুই মাছ। এখানে রুই মাছের নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো আমি রেখে দেব। তারপর রুই মাছগুলিকে ভালো করে বেশ কড়া করে তেলে ভেজে নেব। রুই মাছগুলি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট আমার রাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এই রান্নাটি সরষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেব। এই রান্নাটির জন্য মাছগুলি একটু কড়া করেই ভাজতে হবে। যেহেতু এটা পাতলা ঝোলের রান্না এবং এই রান্নাটিতে যেহেতু একদমই ঝালের ব্যবহার হবে না, তাই এগুলি ছোট বাচ্চাদেরও আপনারা খাওয়াতে পারেন। ছোট বাচ্চা বলতে 1.5-2 বছরের বাচ্চাকেও আপনারা আরামসে এই ঝোলটি খাওয়াতে পারবেন। কিছু মাছ ভেজে আমি তুলে রাখলাম। এরপর বাকি তেলে আরো যে মাছের টুকরোগুলো রয়েছে সেগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলি ভেজে তুলে নিলাম। এরপর চলে যাচ্ছি সরাসরি রান্নায়। মাছ ভেজে তুলে নেওয়ার পর যে তেল অবশিষ্ট থেকে গেছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে এবং 2টো তেজপাতা। এরপর কিছু আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেব। আলুগুলিকে হালকা করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আলু যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটি মশলা রেডি করে নেব বাটিতে। একটি বাটির মধ্যে প্রথমে নিয়ে নিলাম 1/2 চা চামচ নুন, নিয়ে নিলাম 1/2 চামচ জিরার গুঁড়ো, নিয়ে নিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম 1/2 চামচ আদা বাটা। এরপর দিয়ে দেব এর মধ্যে অল্প একটু জল। এবার পুরো মশলার উপকরণটি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে আমাদের আলু মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে জলে গুলে রাখা মশলাগুলিকে আমরা অ্যাড করে দেব। এরপর আলুর সাথে মশলাগুলিকে বেশ ভালো করে আমরা কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যে পর্যায়ে এসে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা শিমগুলি। দেখতে পাচ্ছেন শিমগুলিকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এই শিমগুলি শরীরের জন্য কিন্তু ভীষণই উপাদেয় এবং এই শিমের মধ্যে যে দানাগুলি থাকে এই দানাগুলিতে ভীষণভাবে হাই ফাইবার থাকে, যা আমাদের ববল মুভমেন্টের জন্য ভীষণই ভালো। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শিমগুলি। এবার শিমগুলি দেওয়ার পর আলুর সাথে এবং মশলার সাথে শিমগুলিকে হালকা করে কষিয়ে নেব। শিম দেওয়ার পরে বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। আবারও বলছি, এই রান্নাটি হবে একদম হালকা
বাচ্চাদের বা রোগীর জন্য একদমই উপাদেয়। শিমগুলিকে হালকা সেদ্ধ হতে দেওয়ার জন্য আমরা ঢাকা বন্ধ করে দেব এবং 5 থেকে 7 মিনিট ঢাকা বন্ধ রেখে শিমটাকে মজতে দেব। আমাদের শিম হালকা মজে এসেছে। আরও কিছুক্ষণ আমরা কড়াইতে শিম এবং আলু একে অপরের সাথে নাড়াচাড়া করে নেব। এবার একটি পাত্রে আমরা জল গরম করতে দেব। রান্নাটি বেশ ঝোল মতো হবে, তাই সেই মতো আন্দাজ করে আপনারা জল দেবেন। জল গরম হয়ে গেলে কড়াইয়ের ঢাকনা খুলে এর মধ্যে আমরা ডাইরেক্ট গরম জল অ্যাড করে দেব। যে কোনো রান্না করার সময় আপনারা চেষ্টা করবেন ঠান্ডা জল না দিয়ে সবসময় গরম জল দেওয়া। এতে রান্নার স্বাদ একদম একই রকম থাকে। এই পর্যায়ে আমরা জল দিয়ে দেব। এরপর শিম সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা গ্যাসের ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে এবং ঢাকা বন্ধ রেখে শিম এবং আলু সেদ্ধ করে নেব। আবারও বলছি, এই রান্নাটিতে ঝালের কোনো ব্যবহার নেই, তাই এটি রোগী এবং বাচ্চাদের জন্য ভীষণই উপাদেয়। ঢাকা খোলার পরে দেখতে পাচ্ছেন আমাদের শিম একদমই মজে গেছে এবং আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলিকে অ্যাড করে দেব এবং আরও 5 থেকে 7 মিনিট ঝোল ফুটতে দেব, যাতে মাছের মধ্যে ঝোলের নুন ভালোভাবে ঢুকে যায়। এই পর্যায়ে আমরা ঢাকা বন্ধ রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের শিম দিয়ে রুই মাছের ঝোল একদমই রেডি। এই পর্যায়ে আমরা একটি পাত্রের মধ্যে ঢেলে নেব এবং সরাসরি গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো জানাতে কমেন্ট সেকশনে ভুলবেন না এবং যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই